নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলার। আপনাদের সাথে রয়েছে আমি মাম্পি। পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন পূর্তি, আর সেই 100 দিনকে সামনে রেখে এবার সরকারের কাজের খতিয়ান ও বিভিন্ন ইস্যুতে সাংবাদিক সম্মেলন করল বিজেপির বিধায়ক। বসিরহাট জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি। সরকারের 100 দিনের কাজ, প্রশাসনিক পদক্ষেপ, সাধারণ মানুষের প্রত্যাশা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি একাধিক বিষয় নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিজেপির দাবি, 100 দিনের শাসনকালে রাজ্যের মানুষের কাছে সরকারের কাজের বাস্তব চিত্র তুলে ধরা জরুরি। সেই লক্ষ্যেই বিভিন্ন বিষয়কে সামনে রেখে নিজেদের বক্তব্য তুলে ধরে বিজেপি নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে তরুণ জ্যোতি তেওয়ারির সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সমস্যা নিয়েও বক্তব্য রাখেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আইন পরিবর্তন হয়েছে, বিএনএস ঠিকঠাকভাবে চালু হয়েছে, কাটমানির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কাটমানির এগেনস্টে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সিন্ডিকেট ভাঙার কথা বলা হয়েছে এবং ফিনান্সিয়াল ক্রাইমে যারা যুক্ত, ইডিসিবিআই তো ছিল, তার সাথে বিএনএসে 111 যে সেকশনটা আছে সিন্ডিকেট অফেন্সের জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট, সেগুলোও থাকলো, সেগুলো চালু হচ্ছে। এই সরকার ল প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, ন্যায়ের শাসন আনছে এবং মানুষের উপকারের কথা সবসময় ভাবছে। হাসপাতালের কথা মনে করুন, আগে 56 টাকা 11 পয়সা ফুড বিল, 56 টাকা 11 পয়সা খাওয়ার সম্ভব ছিল, সেটাকে 110 টাকা করা হলো। মিড ডে মিলে 6 টাকা 35 পয়সা, সেটাকে 10 টাকা করা হলো। প্লাস কলকাতার কিছু মানে প্রজেক্ট হিসাবে চালু করা হলো, ইসকনকে দেওয়া হলো। ইসকন যে মানে খাবারটা দিচ্ছে সেটা আপনারাও জানেন, 10 টাকার 9 টাকা, আরও বেশি। ইসকন নিজের মতো সাহায্য করছে, সাথে সরকার থেকে দিচ্ছে। অনেকে বলছে ডিম থাকবে না কি হবে, তারা প্রোটিন ভ্যালু দেখছো না, তাও তাদেরকে চুপ করানোর জন্য সপ্তাহে 2 দিন করে ডিম প্রত্যেক স্কুলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, সেটাও বলা হয়েছে। বাচ্চাদের সুষম আহার, রোগীদের সুষম আহার, মানুষের জীবনের উন্নয়ন, সেগুলোর কথা ভাবা হচ্ছে। বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের জন্য, স্টার্ট আপসদের জন্য লোনের ব্যবস্থা করা হচ্ছে। মুদ্রার লোন থেকে আরম্ভ করে কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে সেগুলোতে মানসিক টাক পাওয়ার সুবিধা হচ্ছে। বসিরহাট এলাকায় যে আমি বলি, এখানে মৎস্য চাষের একটা বড় জায়গা। প্রধানমন্ত্রী মিন যে যোজনা আছে, সেই যোজনার সুবিধাগুলো এখানকার মানুষ পেত না। এগ্রিকালচারের ক্ষেত্রে সেগুলো পেত না, সেগুলো চালু করা হয়েছে। এখানকার প্রান্তিক মানুষের সুবিধা হবে। ভারতীয় জনতা পার্টি যার আদর্শের উপর ভিত্তি করে চলে, তিনি বলতেন অন্তর্দয়ার কথা। অন্তর্দয়া মানে দীনদয়াল উপাধ্যায়জির অন্তর্দয়া। অন্তর্দয়া মানে অন্তের উদয়। লাইনের শেষে যে লাইন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তার উন্নয়ন যতক্ষণ না পর্যন্ত হয়, কোনো রাজ্য বা দেশের উন্নয়ন বলা যায় না। অন্তর্দয়াকে মাথায় রেখে একের পর এক প্রকল্পগুলো চালু হয়েছে মানুষের কাজের জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রী যে 1 বছরের সময়কাল দিয়েছেন, তার অনেক আগেই মানুষ বলবে আপনার নেক্সট প্রমিসগুলো কি আছে বলুন, আগের প্রমিস তো ফুলফিল হয়ে গেছে। থ্যাংক ইউ। বসিরহাট জেলা বিজেপি কার্যালয়ের এই সাংবাদিক সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে চর্চা। 100 দিন পূর্তিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা যে আরও বাড়তে পারে, সেই ইঙ্গিতও মিলছে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে। এখন দেখার, বিজেপি তোলা অভিযোগ ও প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া সামনে আসে। 100 দিন পূর্তিকে ঘিরে রাজনৈতিক মহলে যখন শুরু হয়েছে হিসেব নিকেশ, তখন বসিরহাট থেকে বিজেপির এই সাংবাদিক সম্মেলন নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।